হাই এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে আমি তোমাদের সাথে একটা ছোট্ট ব্লগ শেয়ার করব। তোমরা অনেকেই জানো যে সানডে করে আমি আর নীল একটু বাইরে গিয়ে নিজেদের মতো টাইম স্পেন্ড করতে পছন্দ করি। যেহেতু সেরকমই একটা রোববার, তাই ভাবলাম যে তোমাদের সাথে একটা ব্লগ শেয়ার করি। আজকে আমাদের বেরোনোর আছে, আজকে যাব মেনলি সিটি সেন্টারে। এবার সিটি সেন্টারে যাব আমাদের নিজের কোনো দরকারে নয়, নীলের একটা অফিসের ফ্রেন্ড আসছে, তার কিছু পার্সোনাল দরকারে নীলের সাথে কথা বলতে। তো সেই নীল আর নীলের ফ্রেন্ড দুজনে মিলে ঠিক করেছে একটা সার্টেন মিডল পয়েন্টে ওরা মিট করবে। তো দুজনেরই বাড়ি থেকে একটা মিডল পয়েন্ট হয় সিটি সেন্টার। তো সেই সিটি সেন্টারেই আমি আর নীল যাচ্ছি ওর ফ্রেন্ডের সাথে দেখা করতে। আজকে দুপুরের দিকেই আমি হেয়ার ওয়াশটা করেছিলাম, বাট ভালো করে শোকায়নি, তাই আমি ভালো করে চুলটাকে ব্লো ড্রাই করে নিচ্ছি। আর এই হেয়ার ড্রায়ারটা আমার খুব ভালো লেগেছে। যাই হোক, আমার ব্লো ড্রাই করা হয়ে গেছে। আমার বা হাতের নেলসে নেল আছে, আর সমস্ত নেল আমি উঠিয়ে দিয়েছি ডান হাতের নেলে। এটা আমার আগের ব্লগ বলে, এটা হচ্ছে আমার তোমার অ্যানিভার্সারির নেলগুলো যেটা করা ছিল। অ্যানিভার্সারির নেলটাও অনেকক্ষণ টিকেছে। যাই হোক, আজকে ভাবলাম একটুখানি মেকআপ করব, আর মেকআপের সময় তো অনেকগুলো স্টেপস থাকে, তো ভাবলাম সেই সবই ফলো করে মোটামুটি আজকের মেকআপটা করব। তো প্রথমেই আমি প্যাকের সেই ময়শ্চারাইজারটা মেখে নিলাম ফেসে। এটা খুবই ভালো মেকআপ করার আগে, এই মানে ময়শ্চারাইজারটা। তারপরে তো আমার হোলি গ্রেল প্রোডাক্ট কালার বারের প্রাইমার, এটা আমি ভালো করে অ্যাপ্লাই করে নিলাম। আমার কাছে অনেকে জিজ্ঞাসা করো তোমার কাছে কি কি ফাউন্ডেশন আছে। দেখো, আমার কাছে অনেক ধরনের ফাউন্ডেশন আছে। এবার সেই সবের হয়তো আমি শেডসগুলো ঠিক করে বলতে পারবো না, বাট মেবিলিন আছে, হুডা বিউটি আছে, তারপরে তোমার আরও অনেক এলফের ফাউন্ডেশন আছে। দেন দেখো কত কিছু দেখাচ্ছি। মেবিলিনের তো অনেক ধরনের ফাউন্ডেশন আছে। এটা এলিগালের ফাউন্ডেশন, তারপরে এটা লরিয়াল ইনফলিবলের ফাউন্ডেশন, তারপরে এটা আবার ফেসেস কানাডার ফাউন্ডেশন, এটা ফিটমি মেবলিনের বললাম অনেকগুলোই আছে, এটা এনওয়াইবে, দেন আরও অনেকগুলো আছে। তো সব ফাউন্ডেশন তো সবসময় ইউজ করা হয় না, কিছু ইউজ না করতে পারলে অনেক সময় আমি ফেলেও দিই এক্সপায়ার করে গেলে। তো এলফের এই ফাউন্ডেশনটা মানে প্রাইমার মাখার পরে আমি এটা ইউজ করে নিচ্ছি। এটাতে মানে স্কিনে একটা আলাদা গ্লো আসে, তবে আমি অল্প করে ইউজ করছি এবং আমার ব্লেন্ডিং ব্রাশ দিয়ে এই ফাউন্ডেশনের এই যে এই তোমার হলো গ্লো এই ফাউন্ডেশনটাকে ব্লেন্ড করে নেব। সো আমার মেকআপ ব্রাশও কিনতে হবে, অনেক দিন হয়ে গেছে মেকআপ ব্রাশগুলো, লাইক 5-6 বছর তো ইজিলি হয়ে গেছে। তো এবার আমি নতুন কিছু মেকআপ ব্রাশে ইনভেস্ট করতে চাইছি। দেখি কি ধরনের মেকআপ ব্রাশ আমি কিনি, যেটা কিনবো অবশ্যই তোমাদের সাথে তো শেয়ার করব। আর আমার শেডের সাথে ম্যাচ করে আমি একটা ডিপ ফাউন্ডেশন নিই, একটা লাইট ফাউন্ডেশন নিই, দেন আমি এটাকে আমার ফেসে আমার স্কিন টোন আমার শেড অনুযায়ী আমার ফেসে ইউজ করে নিই। তো এখন তো মানে এই বছর তো কোনো ঠান্ডা পড়লোই না, উল্টে এখন থেকেই গরম লাগা শুরু হয়ে গেছে। তাও আমার কাছে একটা এই সোয়েটারটা না, এই সোয়েট টপটা আমি নতুন কিনেছি, ভাবলাম পরা হবে না তাই পরেই ফেলি। সুতরাং এই টপটা আমি নতুন কিনেছি, সেটা পরলাম, ভীষণ সুন্দর দেখতে, বাট একটু ক্রপ টপ স্টাইলের এই তোমার। তবে আমার মনে হচ্ছে যে এই লিপ শেডটা একটুখানি লাইট লাগছে আমার ফেসে, সুতরাং এই লিপ কালারটাকে আমি ভাবছিলাম একটু ডার্ক করব। সো এটা নিয়ে কনফিউশনে ছিলাম, তারপর লাস্টলি আমি একটু ডার্ক করেই নিয়েছি এই অন্য লিপস্টিক অ্যাড করে। এই জন্য আমি সাজতে চাই না, আমার সাজলে না আমার অনেক টাইম চলে যায়। একটা নর্মাল ক্রপ টপ বা অনলি একটা টপ আর জিন্স, একটা কুর্তি, একটা চুড়িদার যা পরে নিচে চলে গেলেই বেটার হয়। মনে হয় কি আমি যতটা রিল্যাক্সে আমি ঘুরতে পারি ততটাই ভালো। ওই জন্য আমি মেকআপটা একটু কম করি। আর স্কিনে না আমার মেকআপটা হলেই একটা অন্তত দানা বেরোবেই। সুতরাং আজকে একটু দেরি হয়ে গেছিলো মেকআপ করতে করতে। এখন 4:30 বাজে, আর এখন তো তাড়াতাড়ি অন্ধকার নেমে আসে। নীলের যে অফিসের কালিগ, ওকে টাইম দেওয়া ছিল ওই 5:30টার সময়, বাট আমাদের ওখানে পৌঁছাতে হয়ে গেছে 5:45-ও বেশি। সুতরাং হ্যাঁ, আমার এই মেকআপ করার চক্করেই মেনলি দেরিটা হয়েছে। সেটার জন্য আমি অবভিয়াসলি ওদের কাছে অ্যাপোলজি চেয়ে নিয়েছি, বাট এটা হতেই পারে না, রাস্তাঘাটেরও তো ব্যাপার আছে। যাই হোক, এই সন্ধ্যার সময় যখন আমরা সিটি সেন্টারের দিকে যাচ্ছিলাম, এই কল্যাণী হাইওয়ে দিয়ে না আমার চড়তে ভীষণ ভালো লাগে। হ্যাঁ, কল্যাণী হাইওয়েটা এখন একটু রিস্কি আছে, মানে অ্যাক্সিডেন্ট হয় অনেক সময় একদম কন্ট্রোলড ওয়েতে গাড়ি না চালালে। বাট হ্যাঁ, তাছাড়া যদি কন্ট্রোল ওয়েতে চালানো যায় গাড়ি, তাহলে কিন্তু ভীষণ সুন্দর লাগে কল্যাণী হাইওয়ে দিয়ে চড়তে। মনে আছে আমি জয়পুরে ছিলাম দ্য ফার্ন রেসিডেন্সিতে, আর তার পাশেই ছিল একটা দ্য পিঙ্ক স্কোয়ার মল। জয়পুরের পিঙ্ক স্কোয়ারটা হচ্ছে এই কলকাতা সিটি সেন্টারের মতো, আর তার পাশেই দ্য ফার্ন রেসিডেন্সি ছিল। কলকাতাতেও ঠিক তাই, একটুখানি মানে সিটি সেন্টারের একটু পাশেই হচ্ছে দ্য
ফান রেসিডেন্সি কলকাতাতে। সুতরাং আমি ঠিকই রিলেট করেছিলাম, আজকে আমি তোমাদেরকে অন ক্যামেরা দেখিয়েও দিলাম। বলো মলে আসতে কার না ভালো লাগে, সেটা যে কারণেই হোক না কেন। এনিওয়েজ আমরা এখন পৌঁছে গেছি সিটি সেন্টারে। নীলের ফ্রেন্ডকে ফোন করে বলে দিতে হবে যে আমরা এসে গেছি, তাহলে ও নিচে নেমে, মানে এখন অনেকক্ষণ আগে থেকে ওনারা নাকি আছেন, তো নিচে এসে আর কি দাঁড়াবেন, আমরা যেখানে ঢুকবো সেই জায়গাটা দিয়ে, তারপরে একটা ডিসাইড করে কোনো একটা জায়গায় গিয়ে বসা হবে। ক্রিসমাসের এত সুন্দর ডেকোরেশন করা সিটি সেন্টারের ভেতরে আমার না কোনো দিনও মন চায় না যে কোনো ডেকোরেশনের সামনে দাঁড়িয়ে ফটো তুলবো বা ভিডিও করব, কোনো দিনও করি না আমি এরকম। কিন্তু এই ডেকোরেশনটা আমার এত জানি না কেন পছন্দ হলো। আমি নীলকে মানে জোর জবরদস্তি বললাম যে আমাকে এখানে একটা ফটো বা ভিডিও করে দাও, আমার এত পছন্দ হয়েছে। অন্যান্যরা তো তুলছিলেনই, বাট আমারও মনে হলো যে না আমিও তুলি, আমি এরকম কোনো দিনও করি না। বাট সেদিনকে আমার ডেকোরেশন এতই পছন্দ হয়েছিল যে করতে বাধ্যই হলাম খানিকটা। তারপরে যাই হোক, নীল তো নীলের ফ্রেন্ডের সাথে আগে আগে হেঁটে হেঁটে যাচ্ছে আর আমি যাচ্ছি পিছনে পিছনে। সো দেখি ওরা কোথায় গিয়ে বসে, আমিও ওখানে বসবো। আর যদি আমার কিছুক্ষণ পর বোর লাগতে থাকে তাহলে আমি বিভিন্ন মলের শপসগুলোতে গিয়ে কিছু কিনবো অথবা অনলি উইন্ডো শপিংই করতে থাকবো। লাস্টলি আইনক্সের সামনেই আমরা গিয়ে বসলাম, ওখানে ওরা মানে আলোচনা করছিল যা কথা বলার, আর সামনে ক্রিকেট খেলা হচ্ছিল, তো আমি ওটাই বসে বসে দেখছিলাম। আমি বেশ আজকে সন্ধ্যাটা এনজয়ও করছিলাম, ভালোই লাগছিল বেশ। বেশ 2 থেকে 3 ঘন্টা ভালো করে গল্প আড্ডা কাজের কথা সব বলে আমরা বেরিয়ে পড়লাম এবার আমাদের বাড়িতে আসার উদ্দেশ্যে। এবার বাড়িতে এসে আবার রান্না করা, আবার খাওয়া দাওয়া, তার থেকে আজকে একটুখানি বাইরেই খাবো ভাবলাম। তো সিটি সেন্টারে যেহেতু সেরকম কিছু খাইনি, চা আর ফুচকা ছাড়া, তাই জন্য এখন চলে এলাম আমাদের ব্যারাকপুরের স্পেশাল দাদা বৌদিতে। কতদিন পর যে দাদা বৌদিতে এলাম না, তোমরা ভাবতে পারবে না। মোস্ট প্রবলি 1 বছর তো হয়েই গেছে যে আমরা দাদা বৌদিতে আসিনি, বিকজ এখন না আমরা ডিবাবিটাকে একটু বেশি প্রেফার করি, বিকজ মানে রাইসটাও অনেক বেশি থাকে, তারপরে মাটনের পিসটাও না অনেক ভালো। তো মানে হ্যাঁ, আমার ডিবাপিটা অনেকটা বেশি ভালো লাগে। ডিবাপির যে ব্যারাকপুরের ব্রাঞ্চটা আছে সেটা, সোদপুরেরটা আবার অতটা না। যাই হোক, আমরা এখন নিয়ে নিয়েছি মশালা কোলা আর কিছু স্টার্টার অর্ডার করেছি, তো স্টার্টারের জন্যই অপেক্ষা করছি। আর আমরা ওখানে গিয়ে পৌঁছেছিলাম 9:45 নাগাদ, তো বেশ রাত হয়ে গিয়েছিল। রাত হওয়ার কারণে একটুখানি মানে লেটও হচ্ছিল আমাদের অর্ডারসগুলো আসতে। ক্রাউড সেরকম ছিল না, বাট হ্যাঁ অর্ডারটা আসতে একটু বেশি দেরি লাগছিল। এনিওয়েজ আমাদের স্টার্টার এসে গেছে। আমরা ফিশ ফ্রাই অর্ডার করেছিলাম, একটাই ফিশ ফ্রাই অর্ডার করেছিলাম, বিকজ নীল ফিশ খায় না যেহেতু, তাই জন্য ফিশ ফ্রাইটাই অল্প খাবে, তাই জন্য একটাই দুজনে মিলে ভাগ করে খাবো বলে কিনেছিলাম। তো হাফ নীলকে দিলাম আর হাফ আমি খেলাম। সত্যি কথা বলতে ফিশ ফ্রাইটা আমার অতটা ভালো লাগেনি। এর আগে আমি একবার চোরকাটা ফুড সাফারিতে গেছিলাম আর কি, ফুড সাফারি করতে ওখানে শ্যুটে। তো তখন আর কি মানে ফিশ ফ্রাইটার যে স্বাদ ছিল বা যে কোয়ালিটি ছিল মাছেরও, ওইটা আমি এইবার পেলাম না। তো ভালো লাগেনি অতটা বেশি ফিশ ফ্রাইটা খেতে। ওর সাথে যে ফ্রেঞ্চ ফ্রাইটা দিয়েছিল ওটা বেশ ভালো ছিল, বাট ফিশ ফ্রাইটা খাওয়ার জন্যই তো মানে সেটাই তো আসল, তাই না? যাই হোক, এরপরে আমরা দুজনেই অর্ডার করেছিলাম মাটন বিরিয়ানি, মানে সির্ফ মাটন বিরিয়ানি আর কিচ্ছু না। মাটন বিরিয়ানির হাঁড়ি শেষ হয়ে গিয়েছিল বলে আমাদের বেশ মোটামুটি আধ ঘন্টা অপেক্ষা করতে হয়েছিল, মানে আধ ঘন্টারও বেশি অপেক্ষা করতে হয়েছিল সেটা পাওয়ার জন্য, যেহেতু হাঁড়ি শেষ হয়ে গেছে, সেটা আসবে। তো ততক্ষণ আমাদের খিদে প্রচণ্ড পেয়েছিল, মানে একটা ফিশ ফ্রাই হাফ করে খেয়ে মানে পেট ভরছিল না। তো আমরা নেক্সটবার যখন বললাম যে আমরা অর্ডার করতে চাই মানে অন্য কিছু স্টার্টার, বলে অর্ডার করবেন না, মানে অতটাও বেশি কুক ওখানে অ্যাভেলেবেল নেই। তারপরে চলে এলো মাটন বিরিয়ানি, খেয়ে দিয়ে আমরা বাড়ি পৌঁছে গেলাম। বাড়িতে আমাদের বেশ কিছু ছোট ছোট কুকুর আর কি আমাদের ঘিরে ধরেছিল, যেহেতু অনেক রাতে বাড়ি ফিরেছিলাম, লাইক 11:30 15:30 বেজে গেছিলো বাড়ি ফিরতে। তারপরে ওরা আর কি ঘিরে ধরেছিল, কে এরা সেটা বুঝতে। এনিওয়েজ
তো আমরা ঘরে চলে এসেছি, আজকে অনেক রাত করে বাড়ি ফিরেছি। এখন তো বাস ড্রেস চেঞ্জ করে ভালো একটা মানে দারুণ একটা রোববার কাটালাম আমরা, খুবই মজা করেছি, খাওয়া দাওয়াও করেছি। অনেক দিন পর দাদা বৌদির বিরিয়ানি খেয়েছি। আজকের মতো ভিডিওটা তাহলে এখানেই শেষ করছি।